হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের উদ্দেশ্য ছিল আমরা কোনো জায়গার থেকে কিছু খাওয়া দাওয়া করবো, মানে আমাদের এলাকার মধ্যে থেকে। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম একটা সলম গাছের নিচে। তো এখানে এসে দেখলাম যে এত ধরা ধরছে, মনে হচ্ছে যে গাছ ভেঙে সব পড়ে যাবে। তো আমরা ভাবলাম যে আমাদের ইচ্ছা মতন আমরা পেরে নিই। তো তাড়াতাড়ি করে সবাইকে গাছে উঠিয়ে দিলাম। সবাই বলতে যারা গাছে উঠতে পারে তাদেরকে গাছে উঠিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর আজকে হলো শুক্রবার। প্রতি শুক্রবারে আমাদের এলাকার ছেলেপেলে মিলে আমরা সবাই একসাথে হয়ে কোনো না কোনো কিছু করি। আর এই মজাটা গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে, শহরে যারা থাকে তারা তো আর বুঝতে পারবে না। আমাদের মধ্যে বেশিরভাগই নাসার বিজ্ঞানী, সেই জন্য সবাই পরিকল্পনা করতেছে যে কতটা পারা যায় এবং কোথা থেকে কোনটা পারা যায়। আর আমরা যেহেতু কারোর কাছ থেকে না শুনেই পারতেছি, সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পেরে নিয়ে চলে যেতে হবে এখান থেকে, না হলে অনেক বিপদ হয়ে যেতে পারে। আর আমি যেহেতু সবাইকে নিয়ে এসেছি, দায়িত্বটা সব আমার উপরই। কোনো বিপদ হলে আমার উপর দিয়ে যাবে, সেই জন্য সবসময় সেফে থাকাটাই ভালো। এমনিতেও সবসময় সতর্কভাবে কাজ করাটাই আমার পক্ষে বেটার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা কিভাবে পারি এবং কি করি এগুলো দিয়ে। পারে একটা পারলি দাঁড়া 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 বাঁচতে ইমিনে হ্যাঁ সলম মলম মুসর হাতের কাছেরগুলো আমরা লাভ দিয়ে পারতেছিলাম, আর উপর থেকে তো এক এক করে ফেলায় যাচ্ছিল। তাদেরকে থামতে বললেই থামতেছিল না, কারণ এত ধরা ধরছে। ওরা বলতেছে আমাদেরকে খাওয়ার থেকে পারতেই মজা লাগতেছে বেশি। আর আমি হাতের কাছে যেটা পাচ্ছি সেটাই পারার চেষ্টা করতেছি। দুই একটা লাভ দিয়ে পারার পর দেখলাম যে অনেক পারা হয়ে গেছে, সেই জন্য আর পারলাম না। আমাদের সব সলমগুলো পাড়া শেষ, এখন যার যার মতন নিয়ে যেতে হবে, কাউকে না দেখিয়ে। সেই জন্য সবাই চুপি চুপি করে যার যার মতন নিয়ে চলে যাচ্ছে। আমি একটা নিছি আর সবার হাতে হাতে একটা দুইটা করে নিয়ে চলে যাচ্ছে, আর কেউ যাতে না জানে সেইভাবে। আমরা প্রথমে একটা কেটে টেস্ট করতেছি যে এর মধ্যে কি ভালো হবে কি খারাপ হবে। আগে দেখার জন্য একটা ভালোভাবে কেটে নিচ্ছি, দেখি এর মধ্যে কেমন হয়। আমার তো মনে হচ্ছে অনেক ভালো হবে, দেখেই মনে হচ্ছে অনেক বড় সাইজ এবং ভিতরটা অনেক পাকা গিয়েছে, পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। আর আমাদের সঙ্গে যারা আসছে এরা পাকলেও খেয়ে ফেলবে, না পাকলেও খেয়ে ফেলবে, এদের অবস্থা এমন। আর যাকে কাটতে দিছি আর এমন ছুরি দিয়ে কাটতেছে, তাতে মনে হচ্ছে আজকে আর কাটা হবে না, পুরো বছর লাগিয়ে দেবে। আমরা ভিতরটা দেখলাম, দেখে মনে হলো ভালো, সেই জন্য সবাইকে বললাম যে সবাই এক একটা কাটা শুরু করো। সবাই যার যার মতন এক একটা কেটে ছুলতে শুরু করলো। আমি এখন বুঝতে পারতেছি যে সলম কাটতে এত দেরি হচ্ছিল কেন, কারণ এটা এত শক্ত যে কাটতে অনেক ঝামেলা এবং অনেক দেরি হচ্ছিল। আর ছুরিতে তো কোনো ধারই নেই, 5 টাকা ছুরি নিয়ে এসেছি, সেই জন্য কোনো ধারই নেই। ভালো ছুরি আনলে তো তাড়াতাড়ি হয়ে যেত। আমাদের এইখানে সবার ছোলার প্রতিযোগিতা চলতেছে, সবাই ছুলে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা মোট সলম পারছিলাম 10টা, 6 জনে মিলে 10টা পারছিলাম। আর এত কি খাওয়া সম্ভব? সবাই তো তাও খেয়ে ফেলিয়ে দিল। মানে এদেরকে আর কি বলবো, এদেরকে আর বলার ভাষা নেই। এরা গরুর থেকেও অধম। মানে 10টা সলম 6 জনকে খাওয়া সম্ভব, এরা তাও সব শেষ করে ফেলে দিল, আর চারিবাড়ি সবকিছু ফেলিয়ে দিয়েছে। এই দেখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।